ইউটিউবে চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে, তোমরা সবাই জানো। কিন্তু যেটা জানো না সেই বিষয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবে, স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবে, এটা আমার অনুরোধ। কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, নিজের নিজের জায়গায় সবাই আনন্দেই আছো। চ্যানেল মনিটাইজ করার জন্য 1000 সাবস্ক্রাইবার লাগে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তারপরে অ্যাপ্লাই নাও এর বটনটা এনাবেল হয়। কিসের অ্যাপ্লাই নাও বটন? মনিটাইজেশনের অ্যাপ্লাই নাও এর যে বাটন সেটা এনাবেল হয়। তখন তোমরা কি করো? অ্যাপ্লাই নাও এ ক্লিক করো, তারপরে চ্যানেল মনিটাইজ হয়ে চলে আসে। এটাই কিন্তু নিয়ম। এবার তোমরা অনেকেই জানো না, এটা আমি হলফ করে বলতে পারি, মনিটাইজেশনের কিন্তু ওর একটা সাংঘাতিক পলিসি আছে, যেটা তোমরা অনেকেই জানো না। তাই জন্য আজকে ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে। কি সেই জিনিস? তোমরা সবাই জানো এইটা কিন্তু অনেকেই ভালো করে জানো না, ভালো করে জেনে নাও। তোমাদের চ্যানেল মনিটাইজ করার জন্য কি লাগে? 1000 সাবস্ক্রাইবার লাগে। অনেকে বলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ। তা কিন্তু নয়। আমি আবার বলছি, এই ভুলটা কিন্তু অনেক ক্রিয়েটার বলে, অনেক বড় বড় ক্রিয়েটারও বলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট 365 ডেজ। তা কিন্তু নয়, তা কিন্তু নয়। তাহলে কি? 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে, তার কোনো টাইম লাইন নেই। 1000 সাবস্ক্রাইবার যে তোমার লাস্ট 365 ডেজে করতে হবে তা কিন্তু নয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওসে তোমাকে লাস্ট 365 ডেজে করতে হবে। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই ভুল ভাবে যে 1 বছরের মধ্যে করতে হবে। তা কিন্তু নয়। 1 বছরের মধ্যে মানে কি? 1 বছরের মধ্যে নয়, ইন লাস্ট 365 ডেজ। তোমরা যারা তোমাদের চ্যানেল আছে, তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে আর্ন সেকশনে গিয়ে, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, আর্ন সেকশনে গিয়ে তোমরা দেখতে পারবে। কিন্তু ওখানে তোমরা ওখানে দেখতে পারবে যে সাবস্ক্রাইবার 1000 সাবস্ক্রাইবার লাগবে ক্রাইটেরিয়া। ওখানে কিন্তু কোনো টাইম লাইন নেই, তার নিচেই আছে অর সঙ্গে ওয়ান অফ দি ফলোয়িং, মানে 1000 সাবস্ক্রাইবার কম্পালসারি, কোনো টাইম লাইন নেই, তুমি যতদিনে খুশি করতে পারো। অ্যান্ড ওয়ান অফ দি ফলোয়িং, নিচের দুটোর মধ্যে একটা। তার মধ্যে কি? 4000 ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে লং ভিডিওসে, আর তোমার যদি শর্ট চ্যানেল হয় তাহলে কি লাগবে? 10 মিলিয়ন ভিউজ ইন লাস্ট 90 ডেজ। এবার আমি তোমাদের বুঝিয়ে বলি এই 365 ডেজ মানে কি। এটা তোমরা অনেকেই ভাবো 1 বছরের মধ্যে, তা কিন্তু নয়। ইন লাস্ট 365 ডেজ। ধরো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ। ফেব্রুয়ারি 10 তারিখ। এইবার কিভাবে কাউন্ট হবে? এই ফেব্রুয়ারি 10 তারিখ থেকে 2026-এর ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত যেটা হবে সেটা তোমার ওয়াচ টাইম হবে। এবার ওদিক থেকে একদিন কমবে, এদিক থেকে একদিন বাড়বে। ব্যাপারটা বুঝতে পারলে? 1 বছরের মধ্যে নয় কিন্তু, ইন লাস্ট 365 ডেজ, শেষ 365 দিনে। ওদিক থেকে 10 তারিখ হবে, এদিকে হবে 11 তারিখ। ওদিক থেকে হবে 10 ফেব্রুয়ারি 2025, এদিকে হবে 11 ফেব্রুয়ারি 2026। এইভাবে করে হবে। মানে ধরো তোমার প্রথমে দেখবো হচ্ছে 9 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি 2025 থেকে সামনের বছর ধরো আজকে 10 তারিখ, 10 ফেব্রুয়ারি 2025 থেকে সামনের বছর মানে 2026-এর 9 ফেব্রুয়ারি পর্যন্ত তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা লং ভিডিও সেটা দেখবে। আবার কালকে যখন 11 তারিখ হয়ে যাবে তাহলে কি দেখবে ইউটিউব? 11 তারিখ থেকে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে 10ই ফেব্রুয়ারি 2026, এইভাবে দেখবে শেষ 365। আবার যখন 12ই ফেব্রুয়ারি 2025 হবে তখন ইউটিউব কি দেখবে? 12ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি 2026, এই টাইম লাইনের মধ্যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে কিনা।
এক বছরের মধ্যে নয়, শেষ 365 দিনে। তেমনি শর্টসে ঠিক তাই, শেষ 90 দিনে তোমার 10 মিলিয়ন ভিউজ হয়েছে কিনা। এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে, এবার ইউটিউবে যে খতরনাক, যেটা ভয়ানক মনিটাইজেশন আপডেট, সেটা মনিটাইজেশন পলিসি, সেটা কি? এটা আগেও ছিল, অনেকে জানে না, অনেকে মানে কি অনেকেই জানে না। সেটা হচ্ছে, তুমি ধরো চ্যানেলটিকে একবার মনিটাইজ করে নিলে, অ্যাপ্লাই করে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেল। এবারে এটা কিন্তু ভাববে না যে তুমি চ্যানেল মনিটাইজ করে ব্যাস তুমি খালাস, তা না হয় কিন্তু। এইবার প্রত্যেক বছর কিন্তু সেই পলিসিটা তোমাকে কমপ্লিট করতে হবে। সেই রকমই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তোমাকে, 1000 সাবস্ক্রাইবারের কোনো প্রবলেম নেই, তোমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওটার প্রবলেম নেই। কিন্তু তুমি এক বছর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে, ধরো তোমার একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার ফলে তোমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে, কিন্তু তোমার আর ভিডিওতে ভিউজ আসছে না, তাহলে কিন্তু তোমার যদি 4000 ঘন্টা কমপ্লিট না হয়, তোমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এটা মাথায় রাখবে। তুমি একবার চ্যানেল মনিটাইজ করে নিলে, এটা ভাববে না যে তুমি একবার চ্যানেল মনিটাইজ করে নিয়েছো, ব্যাস তুমি রাজা হয়ে গেলে, তা নয়। চ্যানেল মনিটাইজ তোমার হয়ে গেল, ঠিক আছে, কোনো ভিডিও ভাইরাল হয়েছে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে, হয়তো কোনো ভিডিও সে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ চলে এসেছে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছে। এবার তারপরে দেখছো আর ভিডিওতে ভিউজ আসছে না, যদি 4000 ঘন্টার ওয়াচ টাইম তোমার কমপ্লিট না হয় শেষ 365 দিনে লং ভিডিওসে, তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এটা ভুলবে না কিন্তু। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো, একটাই আমার অনুরোধ, যে প্রত্যেকে ভিডিও রোজ আপলোড করো। ভিডিও আপলোড করা বন্ধ করবে না, ভিডিও আপলোড রোজ করবে। কন্টেন্ট ভালো দাও, কন্টেন্ট দিতে থাকো। কন্টেন্ট তুমি যত দেবে, তুমি ধরো ভিডিও তুমি যত আপলোড করবে, আমার একটু নিজের পার্সোনাল কাজের জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, ভিডিও আমি রোজ আপলোড করতে পারছি না, আমি বুঝতে পারছি এটা আমার চ্যানেলের প্রবলেম হচ্ছে, কিন্তু আমার বিজনেসের জন্য আমি এদিকটা করতে পারছি না। যদি তোমাদের ইউটিউবে টিকে থাকতে হয়, ইউটিউবে যদি তোমাদের গ্রো করতে হয়, তোমাদের ওই কন্টেন্ট কিন্তু তোমাদের রোজ আপলোড করতে হবে। না হলে যদি তোমার একবার চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরেও যদি তোমার 4000 ঘন্টা যদি তোমার ওয়াচ টাইমটা না আসে ভাই, তাহলে কিন্তু তোমার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। এটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। সুতরাং আমি প্রত্যেককে বলবো কি, এটা আবার বললাম, আবার রিপিট করছি, কন্টেন্ট রোজ আপলোড করো, ভিডিও রোজ আপলোড করো, ভিডিও আপলোড করা বন্ধ করবে না। তাহলে কোনো ভিডিও যদি আবার ভালো ভিউজ চলে আসে, তাহলে কিন্তু তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ভয় থাকবে না। আশা করি বুঝতে পেরেছ, আর কোনো অসুবিধা নেই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।